হ্যালো, গুড ইভিনিং। একটু পরে গুড নাইট হয়ে যাবে। গরিকা, কি খবর? আমার হ্যাঁ, আমার ভালো। আলু কম কেন? কেন? সব জ্বালিয়েছি তো আজকে। হ্যাঁ, ওইটা এই আলুটা জ্বলছে। এই তোর কি খবর? হ্যালো, কি আমার না ফেললো গো? অসহ্য লাগে জানো তো? কি ফেললোটা কি ও? আমার ওকে জাস্ট অসহ্য লাগে, তুমি এটা জানো তো? ওষুধ খাবি নাকি? গজা তাড়াতাড়ি। এ বাবা, ওষুধ নিয়েছে মুখে, দেখো ওরই ওষুধ। ছি 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 ছি, কোথায় গেলি? এ কি কারবার দেখো, তাদের মুখে ধরে বসে আছে। দে ওটা, দিয়ে রে। ওষুধ এরকম ভাবে কে খায়? হ্যাঁ, খাপ সমেত কি ওষুধ খায়? এই দেখো ছেড়ে দিয়েছে ট্রিটের আশায়। ছি 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 ছি, লোভি। হ্যাঁ, ওষুধ কি করেছে ও কামড়ে। ইস, কি এটা, কি এটা, কি ওষুধ আজ কি? না ওষুধ নেই। এই তুই এটা দে, দে। এই দেখো, দেবো না, এক দেবো। আমার না ওকে দেখলে বলি না, ওকে দেখলে আমার মাথা করে, হ্যাঁ, সহ্যের বাইরে ও আমার। ওই দেখো, ছি 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 ছি। ল্যাপটপে যেন কিছু না হয়, মনে থাকে এটা। সমস্ত ঝোল ল্যাপটপে ফেলে। হ্যাঁ, তো আমরা ডিনারে আজকে, আমরা লাঞ্চ যেমন তেমন হয়েছে, কিন্তু ডিনার আজকে ফাটাফাটি। মোটেও হয়নি, মেটে চচ্চড়ি, শাক, উচ্ছে, আলু উচ্ছে ভাজা, ঠিক আছে চাটনি। ঠিক আছে, যেমন তেমন ডিনারটা আরো বেশি ফাটাফাটি। কি আছে ডিনারে একবার চট করে বলে দিই। ভাত রয়েছে, সেই সঙ্গে রয়েছে গলদা চিংড়ি। এই চিংড়িটা আমি টেস্ট করেছি, আমি নর্মালি চিংড়ি খাই না, কিন্তু এটা না জাস্ট অসাম হয়েছে, অসাম, সুপার হয়েছে। এটা চিংড়ি মালাইকারি। তো কিভাবে করেছে একটা গরিকা, অন্য পন্থায় করেছে আর কি, অন্যভাবে। তো রেসিপিটা অবশ্যই কাল সকাল 10টায় চলে আসবে কলকাতা ক্যানভাস ব্লগসে, দেখতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল কলকাতা ক্যানভাস ব্লগস। তো এই ডিটেল রেসিপিটা আসবে, জাস্ট চুবেশ্বরী হয়েছে। মা জলদা চিংড়ি ভালোবাসেন? চলো। আর সেই সঙ্গে আমার তো এই চাপটা এনেছিলাম, ওটা এখনো খাওয়া হয়নি, এখন খাবার ট্রাই করবো। এখন দোটানায় পড়েছে, চাপ খাবো না চিংড়ি খাবো, এই করছে। সেটাই, তুই কোনটা খাবি? চাপ খাবি না চিংড়ি খাবি? কি রে? হ্যাঁ, ও এখন ওইটা চিবোচ্ছে। ওইটা চিবোনো হয়ে গেলে ও চাপ চিংড়ির দিকে নজর দেবে। এটা কি আছে বলো? কোনটা? রুটিস। এটা তো রুটি, এটা আর খোলার কি আছে গো? হাত রুটি আছে না, ফাঁকা রেখে বাক্সটা রেখেছি, সেটা আমাকে হাত দেখতে হবে রুটি, না? এটা ভেরি গুড, আই লাভ রুটিস। আমি রুটি আর চাপ খাবো, কিন্তু কনফিউজ সেটা নিয়ে। তো আর সেই সঙ্গে মেথি চচ্চড়ি দুপুরবেলা, সেটাও রয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এ বাবা। মা তুমি এতটা খাবে না আমি জানি, মাথার দিকটা আমাকে দিয়ে দেবো। তবু যতটা পারবেন খান। হ্যাঁ, রাত্রিবেলা এতটা গলদা চিংড়ি খাওয়া উচিত না মায়ের। আমি যদিও মাথার শারীরিক দিকটা কোনো প্রবলেম নেই, তবু একটু কনসিয়াস হওয়া জরুরি আর কি। তো আজকে ডিনার মেনু জাস্ট ফাটাফাটি। সানডে নাইট, কাল থেকে সোমবার। এক্সাইটেড খাবে না, আমি আবার ভাত দিতে যাচ্ছি। এক্সাইটেড, কোন রকমের রাতটা বেরোলেই কালকে থেকে আর একটা নতুন ট্রেডিং উইক শুরু। তো খুবই উত্তেজনা, কিছুক্ষণ কেটে যাক, তারপর সকাল 9টা বাজবে, আর সেন্সেক্স নিফটিতে ডিং ডং বেল বেজে যাবে 9:15-তে, তাই তো? ডিং ডং কি যেন একটা গান ছিল না? হিরো। ঠিক আছে, ওকে, থাক, দরকার নেই। আর গৈরিকা আজকে পার্লার ঘুরে এসছে, হিসাব করেছে, আমাকে আজকে ঝিলিক সুন্দরী আবার সাজিয়ে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, আবার নতুন কাটিং করে দিয়েছে। ইচ্ছা বয়েস কাট করার, তো যার যা ইচ্ছা করুক। এবার বয় কাট করার আমার ইচ্ছে, ও আমার ইচ্ছেটাও রেখেছে, আবার নিজের ইচ্ছেটাও রেখেছে, রেখে একটা কিছু করে দিয়েছে মাঝে মাঝে একটা কিছু করেছে। আমার মনে হচ্ছে ব্যাপারটা খারাপ করেনি, দেখা যাক। আচ্ছা, একে কি দেনা করে দেবো আমি? কাকে? এই একে। কেন? হ্যাঁ, কি রে, বিছানায় উঠে এইসব কর্মকাণ্ড। আর কি পিঁপড়ে হয় জানো বিছানা, আমার হবে না, এইসব করবে ও। চাদর পাল্টাতে এত পিঁপড়ে হয়, ও বিছানায় উঠে সব খাবে জানো। পারমিতা বলছিলে না নিয়ে যাবে, তাড়াতাড়ি ওকে নিয়ে যাও, ইমিডিয়েট। ওকে আমার সহ্য হচ্ছে না, আমি দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও তোমার কত শুনছে, ও সেটাই তো, সহ্য হচ্ছে না, বাবা বলছে তো সর্বক্ষণ, ও খুব অপমানিত বোধ করছে, ওই জন্য ও ঘর মুখো হচ্ছে না, ও চলে গেছে সোজা দিদার ঘরে। হ্যাঁ, ঘর ত্যাগ করে ও দিয়েছে। এখন কদিন ঠান্ডা বলে, তারপর গরম, এসি চলবে, তখন এখানে ওর বাবা আসবে, ও আসবে না, বাবা আসবে।
মজাটা কি বলতো, কি? ও সারা রাত এ ঘর ও ঘর, মানে দুটো দরজা খুলে রেখে ঘুমাতে হবে, কখন তার ইচ্ছা হবে এই ঘরে শোবেন, কখন মুড উঠবে ও ঘরে শোবেন। সেটাই জমিদারি, হ্যাঁ এসি চালিয়ে দরজা খুলে ওর জমিদারি চলছে। আমি ঘুমের মধ্যে টের পাই বিছানাটা নেচে ওঠে, বুঝি ও এলো এই ঘরে, মানে শুলো, আবার কিছুক্ষণ পরে বিছানা নেচে ওঠে, বুঝি নেবে গেল, মা ঘরে গেল। আবার হাত দিয়ে ডাকে বলো দরজা খুলে থাকে। আবার যদি দরজা বন্ধ করি কোনো কারণে, এসি চালা, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা বা বেশি চলছে না, দরজাটা খোলাই রাখি, হাত দিয়ে ডাকে। এসি চললে তখন আবার হাত দিয়ে ডাকে, ডেকে আমাকে বলে দরজা খুলে মার কাছে যাবে। বলো, হ্যাঁ ঠাস করে চাপ মারতে হবে। তা নয়, ওর সব দিকে দায়িত্ব আছে না, শুধু তো বাবা মাকে দেখলেই হবে না, দিদিমাকেও দেখে। হ্যাঁ ও কাকে দেখে না, ওকে আমরা দেখি, ওই হচ্ছে ব্যাপার। ওটাও না, অনেক ভালো ছেলে। সেই জন্মদিনে বাড়িতে তাপস এদিক ওদিক দিয়ে ঢুকে গেল বেডরুমে, ও ঘুমিয়ে কাটাচ্ছিল। হ্যাঁ, মানুষের বাড়িতে কুকুর থাকলে চোর ডাকাত ঢুকতে ভয় পায়, আর ও শুধু ঢুকে গেল না, ওরা ঢুকে গেল, ওর তাতেও কোনো চিৎকার নেই, ও ওদের ফাঁক দিয়ে গিয়ে সোজা চলে গেল লিভিং রুমে, গিয়ে দেখলো কেক আছে, ব্যাস। মানে চোর ঢুকলে ঢুকুক, কেক ওকে দিয়ে দিলে মানে চোর বিচরণ করতে পারে। তাপস বলছে তোকে তো কেক আর আইসক্রিম দিয়ে সব চুরি করে নিয়ে চলছে। তাই তো, ঠিক তোকে। চলো পাত্তা দিচ্ছে না, চলো আমরা খেয়ে নিই, ওর খাওয়া দেখে আমার খিদে পেয়ে যাচ্ছে। ও কিরকম আরামসে ডিনার হয়ে গেছে, কিন্তু তারপরে এসব আর এখানেই শেষ না, আবার ওইদিকে যখন বিছানা যাবে ও আবার যাবে ট্রিট খেতে। এবার তো এখন খাচ্ছে ওর স্টিকটা খাচ্ছে, এরপরে ও বিস্কিট খাবে। ওই যে ওই বিছানার পাশে বিস্কিট রাখা আছে, কোথায় দেখা যাচ্ছে না এখান থেকে, কিন্তু আছে কৌটো ভর্তি। হ্যাঁ 2 কৌটো ভর্তি। ছি 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 ছি। চলো মা, ভালো হয়েছে চিংড়িটা? গলদা চিংড়ি ভালো হয়েছে না? হেভি হয়েছে, হেভি। আর চিংড়িটা খুব ভালো কোয়ালিটির এনেছি আমি। জামাই প্রশংসা করি না তো, বলুন চিংড়িটা ভালো কোয়ালিটি এনেছি। এ বাবা, না না ভালো কোয়ালিটি এনেছি, এটা কিন্তু বলছে না। কি বললাম বল? আচ্ছা ঠিক আছে, ওকে কুল বেবি, কুল বেবি, কুল। সুস্মিতাদির কাছে জামাইয়ের খুব প্রশংসা করছিল, তাই বলছে। এবার তো কি বললাম, কি ব্যাপার, কেসটা কি? আমি বলি যে মাকে আগে তো মা খেতে আসো না, গোয়াদা যখন আমাকে আদর করে তখন আমার সন্দেহ হয়, আর আমার প্রশংসা কেউ করলে আমার সন্দেহ হয়, ব্যাপারটা কি? না এইটা তো করো সত্যি, যেটা সত্যি করো সেটা বলবো। আচ্ছা চলো ঠিক আছে, তো খাওয়া দাওয়া করি। আমাকে চিকেন চাপ ডাকছে, ওদিকে ওটা ডাকছে, কোন দিকে যাবো আমি সেটাই কনফিউজ। কোনটা খাবো কোনটা খাবো সেই আমাদের না, এই কথাটাই মনে পড়লো, আমাদের যে ফ্ল্যাট ছিল ইচ্ছাপুরে, সেই ফ্ল্যাটে আমি যাওয়ার পর আমি তো ভীষণ সবাইকে নিয়ে হইচই করি, তো সবাই 4টে ফ্যামিলি মিলে খুব হইচই করে মিশে গেছিলাম আমরা। তো এবার 4টে ফ্যামিলিতে প্ল্যান হলো, সব মহিলারা মিলে আমরা বাচ্চাদের নিয়ে যাব নিকো পার্ক ঘুরতে। গাড়ি ভাড়া করা হলো, নিকো পার্ক যাওয়া হলো। তার মধ্যে একটি ছেলে, এখন সে চাকরি করছে, বড় হয়ে গেছে, রিভু। তো রিভু এবার বলেছে তুই কি খাবি, রিভুকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলেছে আমি তন্দুরি চিকেন খাবো। ভালো কথা, তন্দুরি চিকেন অর্ডার দেওয়া হয়েছে, আর আমি চিলি চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি আমার জন্য। এইবার ওরকম করছে, আমি যে রিভু চিলি চিকেন খাবি না তো? মুশকিলে পড়ে গেলাম, কোনটা খাবো করে আমি দুটোই খাবো, তাই খা। আরে বলে দুটোই না, এবারে সব খাবো। হ্যাঁ সেটাই, যা এখানে যা আছে কিরম চিবোচ্ছে দেখুন, খালি কাণ্ড কীর্তি। চলো টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে আবার বেশি পড়তে থাকলে। বাই।